বহু বছর আগে সোনারপুর গ্রামের এক নির্জন প্রান্তে রিয়াজ নামে এক যুবক একটি পুরানো বাড়ি কিনে সেখানে বসবাস শুরু করে। বাড়িটা তার খুবই পছন্দ হয়েছিল, চারিদিকে গাছপালা আর নিরিবিলি পরিবেশ। কিন্তু প্রথম দিন থেকেই একটি বিষয় তাকে অস্বস্তিতে ফেলেছিল। বাড়ির ঠিক পেছনেই ছিল বহু বছরের পুরানো একটি কবরস্থান। প্রথম কয়েকদিন সবকিছুই স্বাভাবিক ছিল, কিন্তু রাত নামলেই রিয়াজ অনুভব করত যেন চারপাশে পরিবেশ বদলে যাচ্ছে। প্রায় প্রতি রাতেই জানালার বাইরে তাকালে সে দেখতে পেত কবরগুলোর মাঝখান থেকে কেউ একজন স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। সে আবার ভালো করে তাকাতেই ছায়াটা মুহূর্তের মধ্যেই মিলিয়ে যেত। রিয়াজ নিজেকে বোঝানোর চেষ্টা করত, হয়তো সবই তার মনের ভুল ছিল। সবচেয়ে ভয়ের বিষয় ছিল একটি নির্দিষ্ট কবরের পাশে পুরানো গাছটি। আশেপাশে বাতাস না থাকলেও গাছটা নিজে থেকেই দুলতে থাকতো। শেষ পর্যন্ত রিয়াজ গ্রামের কয়েকজন বৃদ্ধের কাছে বিষয়টি জানাতে গেল। বাবা, ওই কবরস্থানের কথা আর জিজ্ঞেস করো না। সূর্য ডোবার পর গ্রামের কেউ ওইদিকে যায় না। বৃদ্ধের কথা শুনে রিয়াজের ভয় কমল না, বরং সত্য জানার ইচ্ছা আরও বেড়ে গেল। সেই রাতেই রিয়াজ সিদ্ধান্ত নিল, আজ যাই ঘটুক না কেন রহস্যের শেষ দেখেই তবেই ফিরবে। একটি টর্চ হাতে নিয়ে সে ধীরে ধীরে কবরস্থানের ভেতরে প্রবেশ করল। হাঁটতে হাঁটতে রিয়াজ সেই কবরটির সামনে এসে দাঁড়ালো, যেখানে প্রতি রাতেই সেই রহস্যময় ছায়াটিকে দেখা যেত। টর্চে আলো কবরের ওপর পড়তেই রিয়াজের শরীর ঠান্ডা হয়ে গেল। সে দেখল ভাঙ্গা কবরের ভেতরে একটি মানুষের কঙ্কাল পড়েছিল, কিন্তু কঙ্কালটির ডান হাতটি ছিল না। ঠিক তখনই চারপাশে বাতাস বরফের মতো ঠান্ডা হয়ে গেল। কঙ্কালের ওপর ধীরে ধীরে ধোঁয়ার মতো একটি অবয়ব ভেসে উঠল। আমি তোমার কোনো ক্ষতি করব না। কে 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 তুমি? আমি এই কবরের বাসিন্দা। বহু বছর আগে আমাকে এখানে দাফন করা হয়েছিল। দাফনের কিছু সময় পরে কিছু অসাধু তান্ত্রিক আমার ডান হাত কেটে নিয়ে গেছিল। তন্ত্র সাধনার পরে তারা সেই হাত কবরস্থানের উত্তর পাশে বট গাছের নিচে দাফন করে যায়। সেদিন থেকে আমার হাত আর আমার দেহ এখনো বিচ্ছিন্ন হয়ে আছে। আর আমি পারিনি। ভয়ে রিয়াজের হাত পা কাঁপছিল,
কিন্তু আত্মার কণ্ঠ ছিল অসহায় আকুতি। শেষ পর্যন্ত সে সাহায্য করার সিদ্ধান্ত নিল। দূরে তাকিয়ে দেখে সেই বটগাছটি। সেখানে গিয়ে সে তাড়াতাড়ি মাটি খুঁড়তে শুরু করলো। মাটি খুঁড়তেই কিছুক্ষণ পর মানুষের হাড়ের একটি হাত বেরিয়ে এলো। হাতটি নিয়ে রিয়াজ আবার সে কবরের সামনে ফিরে এলো। রিয়াজ কঙ্কালের পাশে হাতটি রেখে দেয়। হঠাৎ চারিদিকে উজ্জ্বল সাদা আলো ছড়িয়ে পড়ে। তোমাকে অনেক ধন্যবাদ। আজ অবশেষে আমি মুক্তি পেলাম। কথাগুলো বলেই আত্মাটি ধীরে ধীরে আলোর মধ্যে মিলিয়ে গেল। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। গল্পটি আপনাদের কেমন লেগেছে তা আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।